صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত মুহতারাম সম্মানিত মুসল্লিন কিরাম, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার সমস্ত নবীদের সরদার আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে একটু আলোচনা লেট হয়ে গেল, আরো আগে শুরু করার কথা ছিল কিন্তু সংঘর্ষের কারণে করতে পারি না। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা আল্লাহর কাছে সকল প্রকার দুনিয়াবি ফিতনা ফাসাদ ঝামেলা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে ফারেক রাখেন, এই জন্য বেশি বেশি করে দোয়া করা আল্লাহ তাআলা কবুল করবেন, আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদেরকে যেন তোমাদের সম্পদ গাফিল না করে, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদ যেন আল্লাহ থেকে উদাসীন না করে দেয়, আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলার স্মরণ থেকে। তোমাদের সম্পদ, তোমাদের সন্তান এগুলো যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফিল না করে, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে দূরে সরিয়ে না দেয়। ওয়া মান ইয়াফআল যালিকা, যে ব্যক্তিকে তার সম্পদ তার সন্তান আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা পরকালীন জীবনে ক্ষতিগ্রস্ত, তারা পরকালীন জীবনে ক্ষতির সম্মুখীন হবে, এমন ক্ষতি যেই ক্ষতি পুষিয়ে নেওয়ার মতো আর কোনো সুযোগ থাকবে না। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমরা ব্যয় করো, মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা দিয়েছি, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মৃত্যু আসার আগেই, তোমাদের কাছে মৃত্যু আগমনের আগেই তোমরা, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি, তা থেকে তোমরা ব্যয় করো। ব্যয় যদি না করা হয় তাহলে কি হবে? কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করে যেই কথাটা বলবেন, যারা দুনিয়াতে ব্যয় না করবে তাদের ভাষাটা কি হবে? তারা আফসোস করে পরিতাপের সাথে কি বলবে? ফায়াকুল, তারা বলবে, রব্বি, হে আমার প্রভু, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আপনি আরেকটু সময়ের জন্য যদি আমাদেরকে সুযোগ দিতেন, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, যদি আপনি আমাকে আর অল্প কিছু সময়ের জন্য যদি আমাকে সুযোগ দিতেন, ফাআসাদদাক, তাহলে আমি আমার সকল সম্পদ সাদাকা করে দিতাম, আমি আমার সকল সম্পদ আপনার রাস্তায় ব্যয় করে দিতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। এটা তখন বলবে আফসোস করে পরিতাপের সাথে। ওয়ালা ইউআখিরুল্লাহ, আল্লাহ বলেন কখনো আল্লাহ তাআলা এই সুযোগ আর দিবেন না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান, আল্লাহ তাআলা কোনো মানুষকে আর এই সুযোগ দিবেন না। ইযা জাআ আজালুহা, যখন তার মৃত্যু আগমন করবে। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা সব কিছুর ব্যাপারে খবর রাখেন। আল্লাহ বলেন তোমরা যা করো সব বিষয়ে আল্লাহর খবর আছে। এটা হচ্ছে এই আয়াতের, আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ। আমরা যদি এই আয়াতকে সামনে রেখে একটু হাদিসকে পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব যে যারা আল্লাহর রাস্তায়
রাস্তায় দান করে তাদেরকে আল্লাহ তাআলা সকল বিপদ থেকে রক্ষা করেন। এক হাদিস শরীফের মধ্যে এসেছে যে এক ব্যক্তি তার যে সম্পদ, এই সম্পদকে 3 ভাগে বন্টন করেন। তো এই ব্যক্তি সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এবং সত্য ঘটনা এটা হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি তার বেহেশতি জেল কিতাবের শুরুতে এই ঘটনাটা লিখেছেন। তিনি লিখেছেন দানের সুফল কি, দান করলে কি লাভ। যে এক সময় যখন কোনো বৃষ্টিপাত হয় না, দেখা যাচ্ছে যে এমন দুর্যোগ চলছে, বৃষ্টিহীন অবস্থায় চলছে দিনের পর দিন, আর ওই সময় বৃষ্টির পানি ছাড়া মানুষের চাষাবাদ করা বড় কঠিন দুরূহ ব্যাপার। মানুষের জন্য কষ্টসাধ্য ব্যাপার ছিল বৃষ্টির পানি ছাড়া চাষাবাদ করা। তো ঠিক ওই সময়ের কথা যখন বৃষ্টির পানি ছাড়া অন্য কোনো সেচের ব্যবস্থা ছিল না, কোনো টিউবওয়েলের এরকম ব্যবস্থাও ছিল না, একমাত্র আল্লাহ প্রদত্ত বৃষ্টির পানি, ঝর্ণার পানি, কুয়ার পানি, এগুলোই ছিল চাষাবাদের সর্বোত্তম মাধ্যম। তো ওই সময়ের ঘটনা যে এক ব্যক্তি দেখলেন পুরা আকাশের কোথাও মেঘমালা নাই, এক জায়গায় আকাশের একটু কালো মেঘের ছায়া দেখা যায়। তো কালো মেঘের ছায়া দেখা যায়, তো ওই সময় ওই মেঘের ছায়া থেকে আওয়াজ আসতেছিল, এক বান্দার নাম নিয়ে বলা হচ্ছিল যে অমুকের ক্ষেতের মধ্যে পানি দরকার, তার ক্ষেতের মধ্যে পানি দিয়ে দাও। যেই অদৃশ্য আওয়াজ শুনতে পেলেন, সেই আওয়াজটাকে চতুর্দিকে লক্ষ্য করে দেখলেন যে এখানে তো কোনো মানুষ নাই। বারবার এই আওয়াজটা ওই উপরের মেঘমালা থেকে আসতেছে, সেটা কনফার্ম হয়ে গেল। যখন সে নিশ্চিত হয়ে গেল যে ওই আকাশের মেঘমালা থেকে এক ব্যক্তির নাম নিয়ে বলা হচ্ছে যে অমুকের ক্ষেতে পানি প্রয়োজন, পানি দিয়ে দাও, তখন সে ওই মেঘমালাকে লক্ষ্য করে মেঘমালা যেদিকে চলছে সেও সেদিকে যাচ্ছে। কিছু দূর যেতে যেতে দেখে যে একটা পাহাড়ি অঞ্চলে, পাহাড়ের পাদদেশে একটা জমিন, ওই জমিনের মধ্যে বৃষ্টি হচ্ছে, আর আশেপাশে কোনো জমিনে বৃষ্টি হয় না। পাটগ্রামে বৃষ্টি হয়, দেখা যায় যে কবরস্থানে বৃষ্টি নেই, দেখা যায় বড় খাতায় বৃষ্টি নাই, বাউরা বৃষ্টি নেই, এমন হয় না? দেখা গেছে যে শুধু ওই একটা জমিনের মধ্যে বৃষ্টি হচ্ছে, কিন্তু অন্য কোথাও আর বৃষ্টিপাত হচ্ছে না। তো এই আমত অবস্থায় দেখে তিনি নিশ্চিত হওয়ার জন্য যে এই লোকটার নাম ওই নাম কিনা, এখন তিনি হাঁটি হাঁটি পা পা করে ওই জমিনে দেখলেন যে এক ব্যক্তি সে পানিটাকে, আইলটাকে ভালো করে বাঁধ দিচ্ছেন, আইলটা বাঁধ দিয়ে পানিটাকে আটকানোর ব্যবস্থা করতেছেন, এবং পানিটাকে পুরা ক্ষেতের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন ক্যানেলের মাধ্যমে। তখন এই যে ব্যক্তি আওয়াজ শুনেছেন, সে তার কাছে গিয়ে বললেন যে ভাই, আপনার নাম কি? বলল, আমার নাম অমুক। তিনি তো মিলিয়ে নিলেন যে যেই নাম শুনেছেন ওই মেঘমালা থেকে, এটাই সেই নাম। এবার তাকে খুব শক্তভাবে ধরলেন যে ভাই, আপনাকে আমি একটা প্রশ্ন করবো, আপনাকে উত্তর দিতেই হবে। বলল যে হ্যাঁ বলেন, কি প্রশ্ন আপনি করবেন আমাকে? বলল, প্রশ্ন হচ্ছে যে আপনি এমন কি করেন যেই জন্য আসমানের ওই মেঘমালা থেকে আপনার নাম নিয়ে বলা হয় যে অমুকের ক্ষেতের মধ্যে পানি দিয়ে দাও, এমন কি আমল করেন এটা আমাদেরকে বলেন। যেই কারণে আপনার এত ফসল ভালো হয়, এটার আমলটা কি? আমাদের ফসল ভালো হওয়ার জন্য কত কীটনাশক ব্যবহার করি, কত কিছুই তো ব্যবহার করতেছি যেন ফসলটা ভালো হয়, জমিন উর্বর হয়, কিন্তু এই জমিনের মালিক কে? জমিনের মালিক ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি জনপদের মানুষগুলো ঈমানদার হয়ে যায়, যদি জনপদের মানুষগুলো পরিপূর্ণ ঈমানদার হয়ে যায়, ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম, এবং আল্লাহকে ভয় করেন, আল্লাহ পাক বলেন আমি আসমান থেকে তাদের জন্য সকল রহমতের দরজাগুলো খুলে দিব। বলি সুবহানাল্লাহ।
এবার আল্লাহ যদি আসমান থেকে আমাদের জন্য সকল রহমতের ভান্ডার খুলে দেন, আমাদের ফসলের কম হওয়ার কোনো সুযোগ আছে? বলেন না, কোনো সুযোগ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাতাআন লাকুম ওয়া লিআনআমিকুম। এই যে জমিনে আমরা শুধু বীজ রেখে আসি, ধান জমিনের মধ্যে আমরা ওই কাদের মধ্যে ফেলে রেখে আসি, এরপরে আমাদের কোনো কাজ আছে? অনেক ধান তো দেখেন ওই কাদের মধ্যে নষ্ট হয়ে যায়। আল্লাহ চাইলে সবগুলো নষ্ট করে দিতে পারতেন না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তেমনটা করেন না। আল্লাহ কিছু ধান দেখবেন বীজ নষ্ট হয়ে যায়, আবার কিছু চারা গজায়। এর মাধ্যমে আল্লাহ বলেন, দেখো তোমাদের হাতে কোনো ক্ষমতা নাই। তোমাদের ক্ষমতা কতটুকু? তোমাদের ক্ষমতা এতটুকুই, তোমরা ওই চাষাবাদ করার জন্য মাটিটাকে কাদযুক্ত করে ওই কাদের মধ্যে কিছু বীজ রোপণ করবে, কাদের মধ্যে কিছু বীজ বপন করবে, এটাই হচ্ছে তোমাদের কাজ। কিন্তু ওই মাটির ভিতর থেকে অঙ্কুরে তাদেরকে জন্ম দেওয়া, তাদেরকে তৈরি করা, তাদেরকে আস্তে আস্তে বড় করে তোলা, এটা আমি আল্লাহর দায়িত্ব। আর যে যত বেশি ঈমানদার, যার ঈমান যত খাত মুক্ত, যার ঈমান যত শানিত, আল্লাহ বলেন আমি আল্লাহ তার ওই ক্ষেতের মধ্যে, ফসলের মধ্যে তত বেশি বরকত দান করি। বলি সুবহানাল্লাহ। ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন আমি আসমান থেকে জমিনের মধ্যে সকল বারাকাতের দরজাগুলো খুলে দেব। বলি সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ভাই তোমার নাম কি? বলল অমুক। বলা হচ্ছে এমন কি আমল করো যে আমলের কারণে তোমার নাম নিয়ে বলা হয় যে ক্ষেতের মধ্যে পানি দিয়ে দেওয়ার জন্য? তো ওই আমল আমাদের জানার দরকার আছে না নাই? কি বলেন? আমাদের এলাকায় কৃষক নাই, আমাদের মনে হয় 80% মানুষ কৃষক। তো কৃষকদের তো ওই আমল বেশি জানা দরকার, যে আমলের মাধ্যমে আল্লাহ প্রদত্ত রহমত আর বরকত পাওয়া যায়। কি বলেন, ঠিক কিনা? এবার ওই ব্যক্তি বললেন যে ভাই আমি তো কাউকে আমার এই গোপন রহস্য কখনো বলি না, কিন্তু যেহেতু আপনি আমাকে খুব পীড়াপিড়ি করছেন, আমাকে শক্তভাবে ধরেছেন, এই জন্য আমি বলতে বাধ্য হচ্ছি। বললো যে বলেন এটা রহস্যটা কি? বললো তেমন কোনো রহস্য না। বললো আমার এই জমিনের যে ফসল আবাদ হয়, এই জমিনে যে ফসল উৎপন্ন হয়, এই ফসলকে আমি উত্তোলন করার পরে, এটাকে মারাই করার পরে বাড়িতে নিয়ে এই ফসলটাকে 3 ভাগে ভাগ করি। কয় ভাগে ভাগ করে? 3 ভাগে ভাগ করি। 1 ভাগ আমি আমার স্ত্রী, সন্তান, পরিবারের জন্য, খাবারের জন্য রেখে দিই। আরেক ভাগ আগামীতে চাষাবাদ করার জন্য, খরচের জন্য রেখে দিই। আরেক ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করে দিই। 3 ভাগ সমান সমান ভাগ করি। আর এই জন্যই আমার ফসল আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। আমাকে চাষাবাদের জন্য চিন্তা করতে হয় না, বৃষ্টির পানির জন্য আমাকে বসে থাকতে হয় না। আসমানের মালিক আমার এই চাষাবাদের সব ব্যবস্থা আসমান ঠিক করে দেয়। বলি সুবহানাল্লাহ। তার মানে কয় ভাগ করতেন? তার এই ভালো ফসলের পিছনে রহস্য কি? সম্পদ, এই যে উৎপন্ন ফসল কয় ভাগে ভাগ করেন? 3 ভাগ। কিন্তু আমাদের অনেক চাষিরাই আছেন, চাষিরা মনে করেন এত কষ্ট করি, এই যে রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজি, রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে এত চাষাবাদের জন্য এত টাকা ব্যয় করে যে 3 ভাগ করে 1 ভাগ যদি মানুষকে আল্লাহ রাস্তায় দিয়েই দেই হুজুরদের কথা মেনে, তাহলে কি আমাদের পোষাবে? তাদের চিন্তা হচ্ছে এটা। আপনি বলেন, যেই মালিক গতবার আপনার ফসল দিয়েছে, মনে করেন দোন করা 14 মণ 15 মণ ধান দিয়েছে, ওই মালিক এবার আপনাকে 7-8 মণ দিয়েছে, এমন হয় নাই? অনেক কৃষকরাই বলতেছেন, হুজুর গতবার পেয়েছি ধান 16-17 মণ, 20 মণ পর্যন্ত, এবারে ধান মাত্র 7-8 মণ, অর্ধেক নাই। তাই বললাম এটা কেন হলো? এই যে বৃষ্টির কারণে, সেই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ। তো যেই মালিক আপনাকে গতবার এত বেশি ফসল দিয়েছে, এবার আপনাকে কম দিয়েছে, এই মালিক আপনাকে পরীক্ষা করতে চায়, দেখি আমার বান্দাকে গতবার তো বেশি দিয়েছে, শুকরিয়া আদায় করেছে, এবার একটু কম দেই, দেখি আমার বান্দা আমার শুকরিয়া আদায় করে নাকি না শুকরি করে হারাম পথে চলে, একটু পরীক্ষা করতে চাই। এবার আসেন একটু পরীক্ষার কথা বলি। বুখারীর এক হাদিস, বুখারীর হাদিস এই জন্যই আপনাদেরকে বলতেছি, অনেকের জানা আছে, তারপরে আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। বুখারী শরীফের এক হাদিসের মধ্যে এসেছে, বনি ইসরাইলের 3 ব্যক্তি, একজন হচ্ছে অন্ধ,
একজন কুষ্ঠরোগে আক্রান্ত, একজনের মাথায় টাক নাই, মানে টাকওয়ালা মাথা, যার মাথায় চুল নাই। এই 3 ব্যক্তিকে আল্লাহ পরীক্ষা করতে চাইলেন। এখন যাদেরকে পরীক্ষা করতে চাইলেন তাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষরূপী ফেরেশতা পাঠিয়ে দিলেন। ওই মানুষরূপী ফেরেশতা এসে প্রথমে যে কুষ্ঠরোগে আক্রান্ত তার কাছে আগমন করলেন। তার কাছে এসে জিজ্ঞাসা করলেন যে ভাই, তুমি তো কুষ্ঠরোগে আক্রান্ত, তোমার শরীর থেকে দুর্গন্ধ আসে, শরীরের চামড়া পরিবর্তন হয়ে গেছে, তোমার কাছে কেউ আসে না, তোমার বিবি তোমাকে রেখে চলে গেছে, সন্তানরা তোমার আর সেবা যত্ন করতে চায় না, সন্তানরাও তোমাকে দূরে সরিয়ে দিয়েছে, তোমার তো মনে অনেক কষ্ট। কয় যে হ্যাঁ, আমার মনে অনেক কষ্ট। বলো কেন? এই যে আমার প্রিয়তমা স্ত্রী, সে আমাকে ছেড়ে চলে গেছে, আমার সন্তান এরা আমার থেকে দূরে সরে গেছে, আর চিকিৎসা করায় না, আমার খোঁজ খবর নেয় না, আমার প্রতিবেশী আমার সাথে সাক্ষাৎ করে না, তারা মনে করে আমার কাছে আসলে তারা এই রোগে আক্রান্ত হবে, এই জন্য আমার প্রতিবেশীও আমার কাছে আসে না, আমি কঠিন এক মুসিবতের মধ্যে রয়েছি। বললো আচ্ছা তুমি কি চাও এই রোগ থেকে পরিত্রাণ হোক, এটা কি তুমি চাও? বললো যে হ্যাঁ, এটা যদি হয় তাহলে ভালোই হয়। এটা কি সম্ভব? এটা তো আকাশ কুসুম কল্পনা। এটা তো আকাশ কুসুম কল্পনা, এটা তো সম্ভব না। যদি সম্ভব হয়, যদি সম্ভব হয় তাহলে এটার জন্য যে কোনো মূল্য দিতে হয় আমি দিতে প্রস্তুত। তাই নাকি? যে হ্যাঁ। তাহলে ঠিক আছে। তখন ওই মানুষরূপী ফেরেশতা তার গায়ে হাত বুলিয়ে দিল আর তার জন্য দোয়া করলো, আল্লাহ এই লোকটার শরীরের চামড়া পরিবর্তন করে দাও, তার আবার যে যৌবনকালের যে শরীরের চামড়া ছিল ওই রকম সুদর্শন দৃষ্টিনন্দন চামড়া তাকে দান করো এবং তার রোগ থেকে তাকে মুক্তি দান করো। যখন দোয়া করলো তার মাথা থেকে পা পর্যন্ত হাত বুলিয়ে দিল, তার কষ্টরোগ মুহূর্তের মধ্যে আল্লাহ দূর করে দিলেন এবং সে পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। এবার তাকে বললো, এবার এখন তো তোমার সম্পদ নাই, আগে অনেক সম্পদ ছিল তোমার, কিন্তু তোমার তো কোনো সম্পদ নাই, তুমি চলবে কিভাবে? তোমার সমাজে তো চলতে হবে, তোমার সম্পদের মধ্যে কোন সম্পদ সব থেকে বেশি পছন্দনীয়, তোমার প্রিয়? সে বলল যে আমার উট সব থেকে বেশি পছন্দনীয় এবং প্রিয়। আচ্ছা ঠিক আছে। তখন ওই মানুষরূপী ফেরেশতা তাকে একটি গর্ভবতী উটনি দান করলো, দিয়ে ওই উটনির জন্য দোয়া করে দিল বরকতের জন্য, যে আল্লাহ এই উটনির মধ্যে বরকত দান করো। বাস দোয়া করে সে চলে গেলেন। কার কাছে? ওই টাকওয়ালার কাছে, যে টাকওয়ালা, যার মাথায় চুল নাই। যাদের মাথায় চুল নাই তারা বোঝে চুল না থাকার কি কষ্ট। দেখবেন অল্প চুল, তারপরে অল্প চুল দিয়েই শাক দিয়ে মাঝে থাকার মতো অবস্থা। এই অল্প চুল দেখবেন বারবার মাথার এদিকে ওদিকে দেয় যে কোনোভাবে টাকটাকে ঢাকা যায় কিনা, আছে এবং নানান কষ্ট তাদের, যে যদি চুল থাকতো কতই না ভালো হতো। এই জন্য দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়, একটা কথা আছে। এই জন্য এখন এই টাকাওয়ালার কাছে যাওয়ার পর বললো যে ভাই, তোমার মাথায় তো টাক পড়েছে, তোমার তো অনেক কষ্ট। কয় যে হ্যাঁ, আমার যদি মাথায় চুল থাকতো খুব ভালো হতো, আমার একটা মনের কষ্ট, দিলের তামান্না, যদি আমার মাথায় আল্লাহ আবার চুল দিতেন, যে কোনো জিনিসের বিনিময়ে আমি এটা গ্রহণ করতাম। বললো তাই নাকি? বলে যে হ্যাঁ। তাই ঠিক আছে, আমি তোমার জন্য দোয়া করি, আমি একজন মুসাফির মানুষ, আমি তোমার জন্য দোয়া করে গেলাম। তার মাথায় হাত বুলিয়ে দিল, বাস আল্লাহ তাআলা ওই টাকওয়ালার মাথায় আবার সাথে সাথে চুল গজানোর ব্যবস্থা করে দিলেন, সাথে সাথে চুল গজিয়ে গেল। সুবহানাল্লাহ। এবার তাকে বললেন, ভাই তোমার সম্পদের মধ্যে কোন ধরনের সম্পদ তোমার প্রিয়, পছন্দ করো? সে বলল আমার গাভী খুব পছন্দ। তখন তাকে একটা গর্ভবতী গাভী দেওয়া হলো। এই গর্ভবতী গাভী পেয়ে সে মহা আনন্দ, সে এখন খুশি হয়ে গেল। এবার তার ওই গাভীর জন্য বরকতের দোয়া করে তিনি চলে গেলেন। তৃতীয় নম্বর গেলেন এক অন্ধ ব্যক্তির কাছে। অন্ধ ব্যক্তির কাছে যখন গেলেন, গিয়ে বললেন যে ভাই তুমি তো অন্ধ। বললো যে হ্যাঁ। তুমি তো দুনিয়ার আলো বাতাস কিছুই দেখতে পাও না। বললো জি। বললো আচ্ছা তোমার মনের কি কোনো চাহিদা আছে? তুমি কি চাও দুনিয়ার আলো বাতাস তুমি দেখবে? কয় যে এটা কি সম্ভব? কয় যে হ্যাঁ। তুমি কি চাও? বললো যে আমি তো চাই। কয় এটা কিভাবে সম্ভব? কয় যে হ্যাঁ সম্ভব। তখন তিনি তার চোখে হাত বুলিয়ে দিলেন। তার চোখে হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ তার চোখের আলো ফিরিয়ে দিল। বলি সুবহানাল্লাহ। এবার তাকে বললো তোমার সম্পদের মধ্যে কোন সম্পদ অতি পছন্দনীয় এবং প্রিয়? সে বলল আমার কাছে বকরি খুব বেশি প্রিয় এবং পছন্দনীয়।
এবার তাকে একটি গর্ভবতী বকরি তাকে দান করলেন, দান করে ব্যাস তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। দীর্ঘদিন কয়েক বছর অতিবাহিত হয়ে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করার জন্য আবার ওই মানুষরূপী ফেরেশতাকে তাদের কাছে পাঠালেন। প্রথম ওই সিরিয়াল নাম্বার 1 কে ছিল? কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তি। তার কাছে গেলেন, গিয়ে বললেন যে ভাই, আমি একজন মুসাফির মানুষ, আমার রাস্তায় আমি একজন ডাকাতের কবলে পড়ে আমার যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে, আমার বাহনটা ছিনিয়ে নিয়ে গেছে, আমার এই সম্পদগুলো ছিল ওই সম্পদগুলো তারা নিয়ে গেছে, আমার কাছে তেমন কিছুই নাই, আমি একজন একদম রিক্ত হস্ত হয়ে গেছি, আমার কাছে তেমন কিছুই নাই, আমাকে যদি একটু সাহায্য করো, আমাকে কিছু দিয়ে, তাহলে আমি বাহনটার জন্য একটা উট তোমার কাছে চাই। যদি তোমার তো অনেক উট দেখা যায়, তোমার পাল ভর্তি উট আছে, ওই উট থেকে আমি মুসাফিরকে কি একটা উট দেওয়া যাবে? এবার ওই মালিক সে বলছে, আরে তোমাকে দেওয়ার সুযোগ আছে কোথায়? আমার আত্মীয় স্বজনের অভাব নাই, আমার কত লোক আছে, তাদেরকে তো দিয়েই তো শেষ করতে পারি না, তোমাকে আবার কোত্থেকে দিব? যাও যাও, দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। এবার মুসাফির একটু শক্ত হয়ে দাঁড়ালেন, বললেন যে আমি কিন্তু তোমাকে মনে হয় চিনি, মনে হচ্ছে আমাকে, তুমি কি এক সময় ফকির মিসকিন ছিলে না? এক সময় তুমি একটা রোগে আক্রান্ত ছিলে না? বললো, আরে এটা কোত্থেকে আসছে, একে দূর করে দাও তো। থাকে না গার্ডম্যান, এখন যারা তারা গার্ডম্যান, তাদের বলছে এই দূর করে দাও তাকে, দাঁড়াও। বললো, তুমি তো এক সময় কুষ্ঠরোগে আক্রান্ত ছিলে না? বললো, আরে কিসের কুষ্ঠরোগে আক্রান্ত, আমি তো আগে থেকেই সুস্থ, আমি অনেক আগে থেকেই ভালো আছি, আর এই সম্পদ এগুলো প্রত্যেক সূত্রে আমি পেয়েছি, এগুলো তো আমার প্রত্যেক সূত্রে আমার এই সম্পদ আমি পেয়েছি, সুতরাং আমার কোনো সমস্যাই ছিল না, এই ফকির মিসকিনটাকে দূর করে দাও। তখন ওই মিসকিন নামে যে ফেরেশতা আগমন করেছে মানুষ রূপে, সে বলল, তুমি যদি তোমার কথায় সত্যবাদী হয়ে থাকো ভালো, আর যদি এই কথায় তুমি মিথ্যাবাদী হয়ে থাকো, তাহলে তুমি আগে যেমন ছিলা তেমন হয়ে যাও। বাস অল্প দিনের মধ্যে এই লোকটা আবার কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে গেল, এবং তার এই যে গোয়াল ভরা যে উট ছিল, মাঠ ভরা যে উট ছিল, এই সবগুলো উট অল্প দিনেই শেষ হয়ে গেল। সেই পরীক্ষায় পাস না ফেল? ফেল। দ্বিতীয় নাম্বার গেলেন টাকাওয়ালার কাছে, গিয়ে বললেন যে ভাই, আমি একজন মুসাফির পথিক, আমার তো রাস্তায় সব কিছু হারিয়ে গেছে, আমাকে কিছু কি দান করা যাবে? আমাকে একটু সাহায্য করা যাবে? আমাদের সমাজে যেমনটা হয় আর কি, সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। তো বললো যে ভাই, আমি কিন্তু তোমাকে চিনি মনে হয়, তুমি কিন্তু একসময় গরিব ছিলা, একসময় টাকাওয়ালা ছিলা, তোমার সম্পদ ছিল না, আল্লাহ দয়া করে তোমাকে সম্পদ দিয়েছে। এমন কথা যদি ফকির মিসকিনরা বলে, মালিকরা রাগ হয় না? হয় না? তো ঠিক একই ঘটনা, মালিক তো রাগে অগ্নিশর্মা হয়ে যাচ্ছে, অতিশয় রাগান্বিত হয়ে যাচ্ছে, বলে দূর হও, তোমার সাথে কথা বলার সুযোগ নেই। তো বললো, ঠিক আছে, তুমি যা বলছো, আমার মনে হয় তুমি একসময় টাকাওয়ালা ছিলা, গরিব ছিলা, আল্লাহ দয়া করে তোমাকে এই সম্পদ দিয়েছে। বললো, না না, এই সম্পদ আমার পৈতৃক সূত্রে পাওয়া, সুতরাং এটার মধ্যে কিসের গরিব কিছু না, এগুলা কিচ্ছু না, সব আমি আগে থেকেই সুস্থ আছি, আমার মাথায় চুল আগে থেকেই ছিল। বললো, ঠিক আছে, যদি তুমি তোমার কথায় মিথ্যাবাদী হও, কাযাবতা, তাহলে তোমাকে আল্লাহ তাআলা আগের মতো করে দেখে। এই দোয়া বদদোয়া করে চলে গেলেন, আর অল্প দিনে তার মাথা আবার টাক হয়ে গেল, এবং তার গোয়াল ভরা যে গরু ছিল, সব গরু গোয়াল শূন্য হয়ে গেল, শূন্য ঘর শূন্যই পড়ে থাকলো। পরীক্ষায় পাস না ফেল? তৃতীয় নাম্বার গেলেন ওই অন্ধ ব্যক্তির কাছে, গিয়ে বললেন যে ভাই, আমি তো একজন মুসাফির মানুষ, আমাকে একটু সাহায্য করা যাবে কি? আমার যে সম্পদ ছিল, ওই সম্পদগুলো শেষ হয়ে গেছে, হারিয়ে গেছে, এখন আমার হাতে আর কিছুই নাই, আমাকে একটু সহযোগিতা করলে ভালো হয়। এবার ওই মুসাফির যখন সহযোগিতা চাইলেন, আর অন্ধ ব্যক্তি বলল যে ভাই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন তোমাকে সহযোগিতা করব না, আমি তো একসময় গরিব মিসকিন ছিলাম, আমার একসময় চোখ ছিল না, আল্লাহ দয়া করে মায়া করে বড় আমাকে এই চক্ষু দান করেছেন, আমি এই পৃথিবীর আলো বাতাস দেখতে পাচ্ছি, এটাই বড় শুকরিয়া। যাও, ওই যে মাঠ ভরা যে ছাগল দেখছো, বকরি দেখতে পাচ্ছ, এই সবগুলো তুমি নিয়ে যাও, এগুলো আমার প্রয়োজন নাই, আল্লাহ আমাকে যে আলো বাতাস দেখার সুযোগ দিয়েছেন, এটাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এবার বলেন, এই পাস করলো না ফেল? পাস না ফেল? পাস।
এবার মানুষরূপী ফেরেশতা বলল, তুমি কি আমাকে চিনো? মান আনা, আমি কে? বলল, না আমি তো তোমাকে চিনি না। বলল, আমি হলাম আল্লাহর ফেরেশতা। বলেন কে? বলল, তুমি যে তোমার আগে আরো দুইজন পরীক্ষা দিয়েছে, তারা দুইজন পরীক্ষায় ফেল করেছে, আর তুমি আল্লাহর পরীক্ষায় পাশ করেছো, এবার তার জন্য আরো দোয়া করেন, আল্লাহ তোমার এই বান্দার জন্য তুমি রহমত বরকত বাড়িয়ে দাও। আর দোয়া করে তিনি চলে গেলেন। অল্প দিন পরে আরো আল্লাহ তার ডবল সম্পদ বাড়িয়ে দিল। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় দিলে কমে না বাড়ে? বলেন কমে না বাড়ে? আরেকটা ঘটনা, নবীর পরিবারের ঘটনা বলি আগে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। কার স্ত্রী? আমাদের নবীর স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একজন গোশত আর রুটি হাদিয়া নিয়ে আসছে। আপনারা নিয়ে আসেন না আমাদের জন্য অনেক সময়? এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবীরা গোশত আর রুটি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে আসছেন যে আম্মাজান, রাসূল যখন আপনার কাছে আসবেন তখন রাসূলকে এই গোশত আর রুটিটা দিবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছুক্ষণ পরে একজন ভিক্ষুক আগমন করেছে। ওই ভিক্ষুক এসে বলল যে আম্মাজান, ঘরে যদি কিছু থাকে, আমি তো ক্ষুধার্ত, আমার ক্ষুধায় অবস্থা খুব খারাপ, পিপাসায় আমার সাথে ফেলে যাচ্ছে, আমাকে কিছু খাবার থাকলে দেন, পানি থাকলে দেন। আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ভাই, বাবা তোমাকে দেওয়ার মতো ঘরে কোনো খাবার নাই, আল্লাহর রাস্তায় মাফ করো। এই কথা বলার পরে ওই ভিক্ষুক চলে গেলেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আগমন করলেন। এসে বললেন যে উম্মে সালামা, ঘরে কি কোনো খাবার আছে? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে হ্যাঁ। তিনি আনন্দ চিত্তে ওই তাকের মধ্যে গিয়ে খাবারটা আনতে গেলেন। তাকের মধ্যেই তো খাবার ছিল। এবার যখন তাকের থেকে খাবার আনতে গেলেন, গিয়ে দেখেন ওই বাটির মধ্যে কিছু পাথর পড়ে আছে। কি পড়ে আছে? পাথর। তিনি তো কিংকর্তব্য বিমূঢ়, স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকলেন যে এটা কি? আমি তো কিছুক্ষণ আগে এখানে গোশত রাখলাম বাটির মধ্যে, এখন পাথর পড়ে আছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, একটা ঘটনা ঘটে গেছে। বলল কি? কয় যে এটা বিশ্বাস করার মতো না, অবিশ্বাস্য ঘটনা। অবিশ্বাস্য ঘটনাটা কি আগে বলো। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক প্রিয় সাহাবী আপনার জন্য গোশত আর রুটি হাদিয়া দিয়ে গিয়েছে কিছুক্ষণ আগে। আমি এটা আপনার জন্য ঘরে রেখে দিয়েছিলাম, অন্য কোনো খাবার ঘরে ছিল না। আর ইতিমধ্যে আপনার আগমনের আগেই একজন ভিক্ষুক এসেছিল, আর ওই ভিক্ষুক এসে আমার কাছে খাবার চেয়েছিল। আমি তাকে মাফ করার জন্য বলেছি যে তার ঘরে কোনো খাবার নাই, সে চলে গেছে। আর আপনি এসে যখন আমার কাছে খাবার চেয়েছেন, আমি খাবার আনতে গিয়ে দেখি ওই বাটির মধ্যে গোশতের সবগুলা টুকরো, যে কয়টা টুকরা ছিল, ওই সবগুলো পাথরে রূপান্তরিত হয়েছে, পাথরে পরিণত হয়েছে। রুটিগুলো সব পাথর হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মে সালামা, এই যে তোমার কাছে একটু আগে যে মানুষরূপী যে ভিক্ষুক এসেছিল, সে কোনো সাধারণ ভিক্ষুক ছিল না, সে আল্লাহর একজন মনোনীত ফেরেশতা, মানুষের রূপ নিয়ে ভিক্ষুক সেজে তোমার কাছে এসেছে, তোমাকে পরীক্ষা করার জন্য। আর ওই পরীক্ষায় তুমি ফেল করেছো। চিন্তা করেন তো এবার। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, আমাকে আল্লাহ তাআলা পাথর খাওয়াবেন না বিধায় আল্লাহ এটার আসল রূপ, বাস্তব আকৃতি আমাকে দেখিয়েছেন। ঠিক তেমনি ভাবে প্রতিটা মানুষের কাছে যখন কোনো ভিক্ষুক তার সাহায্যের জন্য যায়, খাবার চায়, আর যদি সে ঘরে থাকার পরেও, সামর্থ্য থাকার পরেও না দেয়, তাহলে পরবর্তী যে খাবারগুলো তারা খাবে, এটা সে আসলে খাবার খাচ্ছে না, সে মূলত পাথর খাচ্ছে। আল্লাহ আমি নবী হওয়ার কারণে এই পাথরের আসল আকৃতি, রূপ আমাকে দেখিয়েছেন, কিন্তু তোমাদেরকে দেখাবেন না। আমি নবী বলে গেলাম, তোমরা ওই পাথর খাবে না, বরং তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা ভিক্ষুকদেরকে সাহায্য করো। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রতি দয়া করেছেন না করেন নাই? কি দয়া করেন নাই? অবশ্যই দয়া করেছেন। এটা জানার পরে যদি এখন কেউ যদি পাথর খেতে চায়, আমাদের কোনো অসুবিধা আছে?
খেতেই পারে, তার ইচ্ছা, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে বলা। এই জন্য বলছি ভাইয়ের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে আমাদের শিক্ষা দিলেন যে ভিক্ষুক যদি কিছু চায় তাকে দিতে হয়। আর আগের হাদিস থেকে আমরা কি শিক্ষা পেলাম? আগের হাদিস থেকে আমরা শিক্ষা পেলাম শুকর আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন। কি বাড়িয়ে দেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো আল্লাহ তাআলা আরো তোমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা কৃষক ভাইরা, প্রথম হাদিস যেটা বলেছি, যদি আল্লাহর রাস্তায় দান করেন, দান করলে কমবে না বাড়বে? বিশ্বাস হয় না? হয় না? সম্পদ দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক মনে হয় আমরা নিজেরা। কারুনকে যখন মুসা আলাইহিস সালাম বললেন, কারুন তোমার সম্পদের যাকাত দাও, কারুন বলল, আরে এত কষ্ট করে পরিশ্রম করে, হাড় ভাঙ্গা পরিশ্রম করে ব্যবসা করে টাকা কামিয়েছি, এগুলোকে মানুষকে দেওয়ার জন্য আর কাজ নাই। তখন তিনি দেন নাই। না দেওয়ার ফলে আল্লাহ কারুনকে তার সম্পদ সহ জমিনে ধসিয়ে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। তো এই জন্য সম্পদ দেওয়ার মালিক কে বলেন সবাই? আল্লাহ। আল্লাহ বলেন, সুম্মা শাকাকানাল আরদা শাক্কা আন্না সাবাবনাল মা'a সাব্বা ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানুষ, তোমার খাবার নিয়ে একটু চিন্তা করো। ফালয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহ, তুমি তোমার খাবারের দিকে একটু লক্ষ্য করো, খাবারের দিকে তাকাও। আন্না সাবাবনাল মা'a সাব্বা, আমি আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে তোমার জমিনটাকে ভিজিয়ে দেই। সুম্মা শাকাকানাল আরদা শাক্কা, ওই জমিন ফাটিয়ে আমি আল্লাহ গাছ বের করে দেই। ফাআমবাতনা ফিহা হাব্বা, ওই জমিন থেকে আমি আল্লাহ ফসল উৎপন্ন করি। ওয়া ইনাবা ওয়া কাদবা, শাকসবজি এবং বিভিন্ন ফল ফ্রুট, এগুলো আমি আল্লাহ তাআলা দান করি। ওয়া যাইতুনা ওয়া নাখলা, যাইতুন খেজুর বিভিন্ন ফল ফ্রুট দেই। ওয়া হাদাইক গুলবা, বিভিন্ন ফলের বাগান আমি আল্লাহ তোমাদেরকে দান করি। ওয়া ফাকিহাতাও ওয়া আব্বা মাতা'আল লাকুম ওয়া লিআনআমিকুম, তোমাদের খাবার, তোমাদের পশুদের জন্য যে খাবার প্রয়োজন, ওই খাবার আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে ব্যবস্থা করি। ফাইদা জাআতিস সাখা, যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কি অবস্থা হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন মানুষ তার ভাইকে ভুলে যাবেন। যখন ভাইকে দেখবে, ভাইকে দেখলে পালিয়ে যাবে, বলে চিন্তা করবেন, এই মনে হয় আমার ভাই আমার কাছে সাহায্য চাইতে আসবেন। ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তান মাকে দেখে পালিয়ে যাবেন, মা সন্তানকে দেখে পালিয়ে যাবে, বাবা তার সন্তানকে দেখে পালিয়ে যাবে, সন্তান তার বাবাকে দেখে পালিয়ে যাবেন। ওয়াসাহিবাতিহি ওয়া বানিহি, আল্লাহ বলেন তোমার প্রিয়তমা স্ত্রী, যে স্ত্রীর জন্য, তার সুখের জন্য হালাল হারাম চিন্তা না করে মাসে মাসে শাড়ি গহনা দান করো, মাসে মাসে শাড়ি গহনার জন্য হারাম টাকা ইনকাম করো, আর ওই স্ত্রী ও স্বামীকে দেখে পালিয়ে যাবেন। ওয়া বানিহি, যে সন্তানের ক্যারিয়ার করার জন্য দুনিয়ার মধ্যে হালাল হারামের কোনো বিচার বিবেচনা করা হয় না, ওই সন্তান বাবাকে দেখে পালিয়ে যাবে। লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি, আল্লাহ বলেন ওই দিন কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষ শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। এবার চিন্তা করেন, কিয়ামতের ময়দানে কেউ কারো কাজে আসবে না। তাহলে যারা দুনিয়ার মধ্যে নিজের পরিবারের জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, সবার জন্য হালাল পথে যাচ্ছি, হারাম পথে যাচ্ছি,
হালাল পথটাকে পরিহার করতেছি, হারাম পথ অবলম্বন করতেছি, তারা কি ঠিক করতেছি? কখনোই ঠিক করতেছি না। কিয়ামতের ময়দানে আমরা যাকাত দিই দুনিয়াতে শুধু সম্পদের যাকাত, কিন্তু ফসলেরও যাকাত দিতে হয়। জানেন এটা আপনারা? ফসলের যাকাত দিতে হয়, এটা জানেন? অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না, আবার জানার পর অনেকে মানেন না। কিন্তু শুধু জানলেই হবে না, জানার নাম সফলতা না, জানার পরে এটা মানার নাম হচ্ছে সফলতা, ঠিক কিনা? ইবলিস কি কম জানতো? ইবলিস কিন্তু কম জানতো না, কিন্তু মানতো না। না মানার কারণে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আল্লাহর কাছ থেকে বিতাড়িত হয়েছে, অভিশপ্ত হয়েছে। আর আমরাও যদি জানার পরে না মানি, ওই ইবলিসের মতো বিতাড়িত হব, অভিশপ্ত হব। এটা কি আমরা চাই? ভাইরা আমার, আল্লাহ বলছেন ওয়াআতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, তোমরা যে ফসল জমিন থেকে কর্তন করো, এই কর্তন করার পরে জমিনের ফসল থেকে তোমরা উশর দান করো। উশর দান করবেন মনে 2 কেজি, মনে কয় কেজি? 2 কেজি করে দিয়ে দিবেন। তাহলে যদি 1 মনে 2 কেজি হয়, তাহলে 100 মনে কয় কেজি হয়? কত কেজি? 200 কেজি। এইভাবে হিসাব করে করে এটা এইভাবে দিয়ে দিবেন। এটা যে কোনো ফসল হোক, ধান হোক, ভুট্টা হোক, সকল ফসল। তারপরে বিভিন্ন অনেকে এখন খামারি আছেন, খামারিদেরও কিন্তু যাকাত আছে। যারা খামারি, বিভিন্ন খামারি আছেন, তারা আমাদের কাছ থেকে জেনে নেবেন কোন খামারির কি যাকাত। এটা দিতে হবে, যদি না দেন তাহলে লস কি? আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলে, যারা এই ফসলের যাকাত, জমিনের যাকাত এবং এই যে খামারের যাকাত দিবে না, তাদেরকে শাস্তির সুসংবাদ দাও। কিসের সুসংবাদ বলেন না? কিসের সুসংবাদ? শাস্তির কি সুসংবাদ হয়? একজনকে বললে যে ভাই তোমার একটা সুসংবাদ, কয় কি? তোমাকে এই যে 1 মাসের জেল দেওয়া হয়েছে, এটা তোমার জন্য সুসংবাদ। তা আল্লাহ বলতেছেন তাদেরকে শাস্তির সুসংবাদ দাও। তার মানে আমাদেরকে আল্লাহ তিরস্কার করে বলছেন তোমাদেরকে শাস্তির সুসংবাদ দেওয়া হচ্ছে। আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ রৌপ্য জমা করে রাখে, পুঞ্জীভূত করে, ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে শাস্তির সুসংবাদ। কি শাস্তি? মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা মুসিলা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামা শুজআন আকরা লাহু যাবিবাতান ইউতাওয়াকু ইয়াওমাল কিয়ামা বিলাহজিমাতাইহি। লম্বা হাদিস। আল্লাহর হাবিব বলেন, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, ওই সম্পদ যদি তারা যাকাত না দেয়, কিয়ামতের ময়দানে ওই সম্পদগুলোকে বিষধর সাপ রূপান্তরিত করা হবে। বিষধর সাপ তৈরি করায় তাদের গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। ইউতাওয়াকুহু, তাদের গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। আর ওই সাপগুলো বলবে, আনা মালুকা আনা কানসুকা, আমি তোমার দুনিয়ার সম্পদ, আমি তোমার দুনিয়ার গচ্ছিত অর্থ, স্বর্ণ রৌপ্য, তুমি আমাকে যেরকম দুনিয়াতে আমাকে আলাদা করো নাই, আমি আজকে তোমার থেকে আলাদা হব না। আর তার কপালে দংশন করতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন, ফসল দিয়েছেন, এটা যাকাত দেওয়ার দরকার আছে না নাই? সবাই ইনশাআল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।